না একটু দেখে নিন। না, প্রফেশনাল মোডে গেলে আপনি, এটা তো একটা প্রফেশনাল থেকে আপনার ফেসবুক থেকে যা না করছেন, যদি মনে করেন আপনার ফেসবুক ইউজ করে মনে করেন 1 লাখ, তাহলে আপনি ইনস্টাগ্রাম ইউজ করে 2 লাখ দেশের বাইরে। এটা বাংলা, হ্যাঁ, বাংলাদেশে এটা আমরা কম ইউজ করি। তা আমরা ইউজ করি কি, বেশিরভাগ ইউজ করি আমরা ফেসবুক। আসলে ফেসবুকে অনেক কিছু হয় না, অনেক কিছু আপনি পাবেন না, কিন্তু ইনস্টাগ্রাম টুইটার এগুলাতে কিন্তু আপনি হিউজ পরিমাণ ভাইরাল আছে। তো আমরা আসলে এই জিনিসটা প্রফেশনাল মুড করি না। এবং ইনস্টাগ্রামে শুধু একটা জিনিস করতে পারবেন, সেটা হইতেছে ছবি পোস্ট করতে পারবেন এবং হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন। এটার মধ্যে কিন্তু যে আমরা ফেসবুকে যেরকম লম্বা ভাবে একটা পোস্ট করি, এটার জন্য কিন্তু ইনস্টাগ্রাম না। জাস্ট একটা কিছু হইলো বা একটা কিছু করলেন, জাস্ট একটু এটার মধ্যে দিলেন, এই এতটুকু একটা ছবি সহ। ছবিটা এই জন্যই দিবেন, আপনার ছবিটাতে মেনশন করতে হবে। আর হ্যাশট্যাগের ইউজ তো আপনার কম বেশি সবাই জানে, হ্যাশট্যাগের ইউজ কিন্তু অনেক বিশাল বড় একটা জিনিস। কিন্তু হ্যাশট্যাগ আমরা কোনো বেশি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ইউজ করি না। এখন মনে করেন আমি যদি এই ইনস্টাগ্রামটা, আমি ইনস্টাগ্রাম নিয়ে আজকে ক্লাসটা নিব। তো আমার ইনস্টাগ্রাম একটা ছিল, বাট ওটা প্রবলেম হয়েছিল, পরে আমি আর এ করি নিই। হ্যাঁ, এখানে কিন্তু অনেক ফলোয়ার থাকবে। হ্যাঁ, রিসেন্ট রিসেন্ট আইডি তো আমার, এই কারণে এটা এরকম। আর এগুলো হইতেছে আমি দিছি, ওরা এখনো ব্যাক করে নাই। এই কারণে কি এরা এরকম হয়ে আছে সবাই, মনে করেন যে এরকম হয়ে আছে সবগুলো, কিন্তু আমার ম্যাক্সিমাম মানে বাইরে অ্যাড করছি তো, আর পুরাতন দায় করে দিই। এখন এই ইনস্টাগ্রাম গুলাতে আপনি এখানে বায়ো দিতে পারবেন, সবকিছু দিতে পারবেন, লিঙ্ক দিতে পারবেন। এখন এই যে এই জিনিসগুলোতে দিবেন, এই জিনিসগুলো কেন দিবেন? আমরা ফেসবুক যেভাবে ইউজ করি, ইনস্টাগ্রাম কিন্তু একই ওয়ে। মানে এটা একটা সোশ্যাল মিডিয়া, ওই ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া, তবে ফেসবুক থেকে ইনস্টাগ্রাম আরো বেশি ইউজ করে মানুষ। বাংলাদেশে এখন দেশের বাইরে অনেক বেশি, কানাডা বলেন, ইউকে বলেন, ফ্রান্স বলেন, পর্তুগাল যেগুলো আছে ইউরোপ কান্ট্রি, এগুলোতে এই জিনিসগুলো এরা বেশি ইউজ করে, কারণ ওরা কাজের জন্য ইউজ করে। আর আমরা মনে করেন যে এটা সবসময় ইউজ করি ফেসবুক, এটা না। তবে এখানে ইনস্টাগ্রাম যদি কারো থাকে, তাহলে এটা ফেসবুকের সাথে কানেক্ট করতে পারবেন। তো কানেক্ট কই থেকে করবেন, এটা ফেসবুক থেকে করা যাবে। আর এখানে মনে করেন যে এই যে এই টাইপের কিছু পোস্ট আপনি করলেন, জাস্ট কিছু হ্যাশট্যাগ দিলেন, দিয়ে আপনি পোস্ট করে দিবেন। এখানে কাজ হয়েছে, আপনি একটা ছবি দিবেন, একটা ছবি দিয়ে হ্যাশট্যাগ দিবেন। হ্যাশট্যাগ 10টা 12টায়, বেশি না। যেন এই হ্যাশট্যাগটা দেখবেন যে কত মিলিয়ন আছে, ওইটার উপরে ডিপেন্ড করবে। তো এখানে ফার্স্ট যে জিনিসটা দেখতে হবে আমাদের, আমরা যদি একটু সেটিংসে যাই, সেটিংসে কিছু এনে সেটিংস আছে আমাদের। মনে করেন এইখানে আমি ছবি চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এইখানে আমি 2 ফ্যাক্টর ইউজ করতে পারবো, ছবি চেঞ্জ করতে পারবো, বায়ো দিতে পারবো। এখানে আপনি 150 ক্যারেক্টার একটা বায়ো দিবেন, যেরকম একটা 150 ক্যারেক্টারে একটা বায়ো দিবেন। আগে ইনস্টাগ্রামটা খুলবেন, খোলার পর আপনি ফলো পাঠাবেন। আপনি দেন তো আপনার এটা কি অ্যাক্টিভ আছে কিনা, যদি থাকে তাহলে এটা প্রফেশনাল মোডটা আস্তে আস্তে আমি দেখাই, আপনি ওখানে দেখেন। আচ্ছা, এই যে মনে করেন আমি প্রোফাইলে আসলাম, এটা আমার প্রোফাইল। একটু এদিকে দেখি স্ক্রিনের দিকে, পরে আপনি এটা করেন। এখানে আপনি যখন ইনস্টাগ্রাম ইনস্টল করবেন, তখন এটার সাথে থ্রেড কিন্তু একটা মিডিয়া থ্রেড, থ্রেডটাও কিন্তু থাকবে, কারণ আপনি যখন এই ইনস্টাগ্রামে যাবেন, তখন এখানে থ্রেডও থাকবে এটার সাথে রিলেটেড, এটার সাথে রিলেটেড ইনস্টাগ্রামের সাথে। তো এখন যদি আমি এখানে মনে করেন আমি সেটিং এ যাবো, সেটিং এ যাওয়ার পর এখানে একটা প্রফেশনাল মোড অন করে দিতে হবে। যে প্রাইভেসি সেটিং এ গেলাম, সেটিংস এ গেলাম, এখন কিন্তু আমি এখান থেকে আমি কানেক্ট করতে পারি। যদি আমার লিঙ্ক লিঙ্ক একটা অপশন আছে, ওই অপশনটা যদি আমার থাকে এখানে, কারণ আপনি ইনস্টাগ্রামে যা করবেন এখানে তা পোস্ট হবে। আপনি আলাদাভাবে আপনি ফেসবুক থেকে এক্সট্রা ভাবে করতে হবে না।
একটা কভার ফটো দিবেন, একটা প্রফেশনাল একটা কভার ফটো দিবেন। দেওয়ার পরে এটা কিন্তু আপনি এডিট করতে পারবেন। এটাকে এখানে এডিট করতে পারবেন, আবার কিন্তু এটা কিন্তু লগ আউট করতে পারবেন, আবার অ্যাকাউন্ট কি ডিসেবল করতে পারবেন না, অ্যাকাউন্ট একবারে এখান থেকে রিমুভ করে দিতে পারবেন। তো এডিটে যাবেন, এডিটে যাওয়ার পরে এরকম একটা ড্যাশবোর্ড আসবে, প্রত্যেকটারই কিন্তু কাজ আছে। তো ফেসবুকের মধ্যে সেম সেম লাগে। তো ফেসবুকের যেরকম আপনার একটা এই যে পার্সোনাল থাকে, এটা পার্সোনাল ডিটেলস, তারপরে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, এটারও সেম অপশন। এখানে কিন্তু প্রফেশনাল অ্যাকাউন্ট লেখা আছে, ঠিক আছে? এই প্রফেশনাল অ্যাকাউন্টে ক্লিক করে আপনি এটার প্রফেশনাল মোডে নেবেন। তো ফার্স্ট একটা, এটা কিন্তু লগ ইন করবেন, ইয়ে দেয় এক্সট্রা কোনো কিছুতে লগ ইন করতে পারেন, ইমেল, ইমেল দিয়ে অথবা পাসওয়ার্ড দিয়ে। আদারওয়াইজ আপনি গুগলের যে অ্যাকাউন্ট আছে ওটা ইউজ করতে পারেন, যে কোনো বাধ্যবাধকতা নাই যে আপনার এক্সট্রা কোনো কিছু লাগতেছে এটা। তো এক্সট্রা যদি ইমেল আর পাসওয়ার্ড দিয়ে ইউজ করেন সমস্যা নাই, আবার যদি গুগল দেওয়া এটার মধ্যে ঢুকেন ইউজ করতে পারবেন এটা। এখানে একটা বায়োর অপশন আছে, এখানে একটা বায়ো দিবেন। বায়ো দেওয়ার পর এটা হলো এডিট প্রোফাইল থেকে, এটা এডিট প্রোফাইল থেকে একটা বায়ো দিবেন। দেন এখানে দেন শো থ্রেড বাজেট। হ্যাঁ, এটা যদি আপনি অন করে দেন তাহলে থ্রেডেও আপনার পোস্ট হবে, আপনি এখানে যা পোস্ট করবেন থ্রেডেও পোস্ট হবে। তারপরে জেন্ডার আছে, এখানে জেন্ডার দিতে পারবেন। তারপরে অ্যাকাউন্ট সাজেস্ট প্রোফাইল, এখানে এগুলো দিতে পারেন, দিবেন এবং সেভ দিবেন। এখন আসেন আমরা যদি পার্সোনাল ডিটেলসে যাই, যদি পার্সোনাল ডিটেলসে যাই, দেখেন এইখানে কিন্তু আমার কি, এখানে আমার অ্যাকাউন্ট আছে, দেন এই যে একটা, এই যে একটা। যদি আমি এইটা থেকে, আমি এটা যে দেখেন সিনক্রোনাইজ প্রোফাইল ইনফরমেশন, যদি এটা অন করে দিই তাহলে কি হবে, আমার এটা সিনক্রোনাইজিং হবে, মানে কার সাথে, ইনস্টাগ্রামের সাথে। আবার এখানে অ্যাড করতে পারবেন অ্যাকাউন্ট, যদি আর আদার্স কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে এটা এখানে অ্যাড করতে পারবেন, এখানে অ্যাড করতে পারবেন। এখন এটা গেল প্রোফাইল। তারপরে কানেক্টেড এক্সপিরিয়েন্স, শেয়ার অ্যাক্রস প্রোফাইল। শেয়ার অ্যাক্রস প্রোফাইলে আপনার ফেসবুকে ক্লিক করার পর ইউর ফেসবুক স্টোরি, আপনি কি এই যে ইনস্টাগ্রামে যা পোস্ট করবেন এটা কি ফেসবুক স্টোরিতে আসবে কিনা। তারপর ইউর ফেসবুক পোস্ট, আপনার ইনস্টাগ্রামে যা করবেন এটা কি ফেসবুক পোস্টে আসবে কিনা, এই জিনিসগুলা ওপেন করে দিবেন। যদি আপনি শেয়ার না করেন, যে আমি শেয়ার করবো না, তো অফ থাকবে। আদারওয়াইজ আপনি কি করবেন, এগুলোকে বন্ধ করে দিবেন, না অফ করে দিবেন। এই যে কন্টিনিউ যাইতেছে আমার আইডির সাথে, তো আমি আইডির সাথে আমি করব না, যদি না করি দিয়ে কি আসে। এগুলো বন্ধ করছিলাম তো এখন সে অন হইতে যাইতেছে, তো অন হয়ে গেছে। এখন আমি আমার ফেসবুকে যা দিব, ইনস্টাগ্রামে যা দিব, আমার ফেসবুকে মনে করেন এগুলো পোস্ট হবে। তারপর লগ ইন উইথ অ্যাকাউন্ট, অল অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট টু লগ ইন ইন্টু ইচ আদার, এটা এইখানেই থাকবে। এটা আপনারা পাবেন হয়তো এইদিকে, হ্যাঁ, কিন্তু এটা এখানে রাখবেন। তারপর সুইচ লিঙ্ক ইউর প্রোফাইল, এখন আমি কি আমার আহ এটার সাথে প্রোফাইল করবো কিনা, এই জিনিসটা যদি আপনি করেন এখানে ক্লিক করবেন, যেন আপনার এটা কানেক্টিভিটি হয়ে যাবে। এখন যদি আমি যে এটা অন করে দিই তাহলে আমার কানেক্টিভিটি হয়ে যাবে। এখন আমি অন করব না, যখন আমার কাজে লাগে তখন আমি অন করে দিই। এটা লিঙ্ক আপটা তো বুঝছেন, বুঝছেন না? প্রোফাইল প্রোফাইল তো সাজাইতে পারবেন না, প্রোফাইল সাজাইতে পারবেন না। হ্যাঁ, লগ আউট করতে পারেন মোবাইল থেকে, লগ আউট করতে পারেন। ইয়া প্রফেশনাল মোড নিছেন, প্রফেশনাল মোডে নিছেন এগুলা, থাকলে সমস্যা নাই, না থাকলে দেখেন। এতে পাসওয়ার্ড চেঞ্জ করবেন আপনি, যদি ইনস্টাগ্রামের পাসওয়ার্ড চেঞ্জ এখানে ক্লিক করবেন, ক্লিক করলে ভেরিফিকেশন, নতুন পাসওয়ার্ড দিবেন। নতুন পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে আপনার টু ফ্যাক্টর অন হবে, পাসওয়ার্ড দিবেন আপনি। তারপর টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখন আপনি এটাকে কোন নাম্বারের সাথে অ্যাড করবেন, ওই নাম্বারটা
টেক্সট মেসেজ দিবেন নাকি অন্য কিছু? আমি টেক্সট মেসেজ দিলাম, দিয়ে নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়ার পর দেখবেন যে এখানে একটা ড্যাশবোর্ড আসবে। এখন ফোন নাম্বার, এখন ফোন নাম্বার আমি এটা দিলাম, তারপর আমি নেক্সটে দিলাম। এখন কেউ যদি আমার এইখান থেকে এ করে লগ ইন করতে চাই অন্য ডিভাইস থেকে, কিন্তু আমি হয়তো SMS পাবো এখানে। টু ফ্যাক্টরটা একটু কষ্ট করে এটা অন করে দিন, কারণ সবকিছুর মধ্যে টু ফ্যাক্টর সিকিউরিটি না রাখলে আপনি কোনোভাবে কাজ করতে পারবেন না। Done. তারপরে সেভ লগইন, আমাদের ফেসবুকে আছে না সেভ লগইন? সেই ব্লগিং এ দেখেন এখানে আপনি কি করতে পারবেন, সবকিছু রিমুভ করতে পারবেন, ইনফরমেশন রিমুভ করতে পারবেন, সব রিমুভ করতে পারবেন। সেম লাইক ইনস্টাগ্রাম আর ফেসবুক বেশি একটা পার্থক্য না, তবে আমরা এটা এখানে ইউজ কম করি, অন্য দেশে এটা ইউজ বেশি করে। তো হোয়ার ইউ গোয়িং লগ ইন, লগ ইন। এখন এখন আমার এই একটু এদিকে খেয়াল করেন কষ্ট করে। এখন মনিটর দিকে আমার এখানে অ্যাকাউন্ট আছে, আছে না? এখন আমার এই ইনস্টাগ্রামটা কয় জায়গায় আমার এ আছে, ইনস্টল আছে, কয় জায়গায় ইনস্টল আছে সে কিন্তু শো করবে। এবং আপনি কোথায় আছেন এই জিনিসগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। এখন যদি আমি আমার ইনস্টাগ্রামে আমি এখানে ক্লিক করি, ক্লিক করলে দেখেন, দেখছেন এই যে এখানে যে দেখা যাচ্ছে লোকেশন, দিস ডিভাইস কোথায় আছে, ময়মনসিংহ বাংলাদেশ, ময়মনসিংহ বাংলাদেশ। এখন যদি প্রপারলি আপনি দেন যে কটা আছে ডিভাইস, যে 18+, দেন 18+, এতে আমার লগ ইন আছে, ঠিক আছে? তো আপনি এটা কিন্তু দেখতে পারবেন, আপনি কোন ডিভাইস গুলোতে এগুলো লগ ইন আছে, আপনি ইনস্টাগ্রামটা এটা দেখতে পারবেন এখান থেকে, এই যে এখান থেকে। এন্ড লগ ইন অ্যালার্ট, এখন লগ ইন অ্যালার্ট বলতে আপনি ইনস্টাগ্রামে যদি কেউ লগ ইন করে, দেন আপনার অ্যাপে একটা নোটিফিকেশন যাবে, আবার ইমেল, ইমেল দিয়ে দিয়েছি আমি, আমার এটা যদি কেউ করে তাহলে আমার এটা ইমেলের নোটিফিকেশন আসবে। এগুলো টু ফ্যাক্টর অন করে দেন, না হয় কিন্তু প্রবলেমে পড়বেন পরবর্তীতে। রিসেন্ট ইমেল, এখন রিসেন্ট ইমেল আমার এটা ইনস্টাগ্রামের সাথে রিসেন্ট ইমেল আমার কি আছে ওটা সে এখানে শো করবে, এখানে শো করবে না, ওই জায়গায় শো করছে, ওই জায়গা থেকে এটা ক্লিয়ার আছে। তারপর সিকিউরিটি চেক, সিকিউরিটি চেক এগুলো ক্লিয়ার করবেন, যে কন্টিনিউ দিবেন, নেক্সট দিবেন, নেক্সট, ফেসবুকে সিকিউরিটির সাথে করে দিবেন, ডান করে দিবেন, এই সিকিউরিটি গুলা ওপেন রাখবেন। তারপরে আসেন পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলসে কি আছে, ফেসবুকে আপনার পার্সোনাল ডিটেলস আছে না? ফেসবুকে যেরকম পার্সোনাল ডিটেলস আছে, দেখেন আমার কন্টাক্ট নাম্বার এবং আইডেন্টিফিকেশন ইনফরমেশন সবকিছু, এখানে আপনারা এটা চেঞ্জ করে নেবেন। এটা কিন্তু এখানে না ঢুকে আপনি করতে পারবেন না। অনেক সময় আছে আপনি এই জিনিসগুলা মোবাইল দেওয়া হয়। ইনস্টাগ্রামটা কি মোবাইল ফ্রেন্ডলি, বাট কিন্তু না, ওই এখান থেকে অনেক কিছু করতে পারবেন না। তারপরে ইউর ইনফরমেশন এন্ড পারমিশন, অ্যাক্সেসিভ ইনফরমেশন, আমরা ফেসবুকে যা করি সেম জিনিসটা এখানে আছে। নেটওয়ার্ক একটু ডিস্টার্ব আছে, ফেসবুকে একটা আপডেট চলতেছে, যার কারণে ফেসবুকে অনেক কিছু কাজ করতেছে না কালকে থেকে, রাত্রে থেকে।
এই জিনিসগুলো একটু সেট আপ করবেন। তারপরে যাবেন অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে দেওয়ার পরে এখন যদি আমি মনে করি যে আমি এটা রাখবো না এখান থেকে, আমার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এটা ডিলিট করে দিয়ে অন্য আমি নতুন আরেকটা বসাবো, সেটা আপনি এখান থেকে করতে পারবেন। এটা রিমুভ দিলেই, যদি আপনি এটার সাথে এটা কানেক্ট না করেন, এটা রিমুভ দিলে চলে যাবে ইনস্টাগ্রাম থেকে। দেখেন, ইনস্টাগ্রাম থেকে এই জিনিসটা চলে যাবে এখান থেকে। যদি এটা চলে যায় তাহলে আবার নতুন আরেকটা আপনি অ্যাড করবেন। তো এই জিনিসটি তো, এই সেটিং তো ক্লিয়ার হয়েছে বুঝছেন না? এই সেটিং গুলো ক্লিয়ার হয়েছে না? এখন যদি আমার এই সেটিং গুলো যদি আমি ক্লিয়ার হই, তাহলে এই জিনিসগুলো করতে পারবেন না? করতে পারবেন না? এই সেটিংস গুলো করতে পারবেন না বৈশা বৈশা? টু ফ্যাক্টর গুলো add করবেন, এখানে যে যে সেটিং গুলো দেখাইছি সেটিং গুলো করবেন। প্রফেশনাল মোডে নিবেন। প্রফেশনাল মোডে কিভাবে নিবেন যেমন দেখাইছি। তারপর পার্সোনাল তো আমরা সবকিছু, পার্সোনাল ডিটেলস তো দেখলাম, দেখছি না? পার্সোনাল ডিটেলস ইনফরমেশন গুলো আর প্রোফাইলটা এডিট করবেন সুন্দর করে। ঠিক আছে, এখানে কি বায়ো দিবেন 150 ক্যারেক্টারের আশেপাশে দিবেন। নোটিফিকেশন গুলো ওপেন করে দিবেন, যে পুশ নোটিফিকেশন, পুশ নোটিফিকেশন গুলা, এই যে পুশ অল নোটিফিকেশন গুলা অন করে দিবেন। যত কিছু আছে না সব কিছু অন করে দিবেন নোটিফিকেশন। যেগুলো যে নোটিফিকেশন গুলো আছে সবগুলো অন করে দিবেন। এখানে দেখেন একটু, আমি বেশিক্ষণ এটা করাবো না, আমি ক্লাস করে দিব। জাস্ট সেটিং গুলো দেখাবো, পরে আরেকদিন এটা ডিটেলস আমি দেখাবো। তো এখানে নোটিফিকেশন যা আছে সবগুলো অন করে দিবেন। তারপরে আসেন প্রফেশনাল মোড। যদি আপনার প্রফেশনাল মোড না থাকে, তাহলে এখানে পার্সোনাল, প্রফেশনালে ক্লিক করবেন, আপনার এটা প্রফেশনাল মোড হয়ে যাবে। দেন আপনি এখানে কি অ্যাডভার্টাইজ এন্ড মার্কেটিং ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন, আপনি ক্যাটাগরি দিতে পারবেন। ক্যাটাগরি, যে আমরা তো ফেসবুকে যেরকম ক্যাটাগরি দেই, ওই ক্যাটাগরি দিলে হবে না। এখন আপনি আসলে ইনস্টাগ্রামে কিসের জন্য ইউজ করতেছেন? এখন দেখা আছে শপিং এন্ড রিটেলার আছে, হেলথ এন্ড বিউটি আছে। এখন আপনি কি করবেন? অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং। তাহলে দেন অ্যাডভার্টাইজিং এজেন্সি আছে, অ্যাপারেলস ক্লথিং আছে, মানে অনেক কিছু আছে, আর্ট আছে, আর্টিস্ট আছে। আপনি আসলে এটা কি করবেন? আমি কি কর, আমি দিছি অ্যাডভার্টাইজিং মার্কেটিং, আপনি ইনস্টাগ্রামটা কোন কাজে ইউজ করবেন ওই ক্যাটাগরি আপনার দিতে হবে। মানে আপনি যদি বলেন যে আমি ক্লথিং নিয়ে ইনস্টাগ্রামে বিজনেস করেন, সমস্যা নাই। এটা কিন্তু আবার আপনি ইনস্টাগ্রাম কিন্তু কি করতে পারবেন, আপনি ইনস্টাগ্রামে যদি আপনাকে বলে কোনো যে আমার ইনস্টাগ্রামে তুমি অ্যাড ক্যাম্পেইন করে দিতে পারবেন না? হ্যাঁ, শুধু ইনস্টাগ্রামে, অন্য কোথাও না, কিন্তু ফেসবুকেও যাবে না, কোনো কিছুতে যাবে না, শুধু ইনস্টাগ্রামে যাবে। কারণ এই ক্লাসগুলো কিন্তু আমরা আগে করে আসছি, আমি দেখাবো মানে ইনস্টাগ্রামটা আলাদাভাবে দেখাবো। আপনি অনলি ফর শুধু ইনস্টাগ্রাম দিবেন, আর কোনো কিছুতে অ্যাড যাবে না, শুধু ইনস্টাগ্রামে অ্যাড হবে। তো আপনি আপনার মতো এনে দিয়ে দিন, আমি এখানে অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং এটা সিলেকশন করে আমি ডান করে দিলাম। তারপর এখন কি ক্যাটাগরি কি আপনার এখানে শো করবে কিনা, এই যে জিনিসটা কি এখানে শো করবে কিনা, আপনি যে এই যে দিলেন, এই যে দিলেন অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং কি শো করবে কিনা, যদি এটা শো করাইতে চান তাহলে ডিসপ্লেতে দিবেন, আদারওয়াইজ ডিসপ্লে দিবেন। যদি শো করাইতে চান যে অ্যাডভার্টাইজিং মার্কেটিং শো করবে, তাহলে এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে মনে করেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনি অ্যাড করতে চান, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কন্টিনিউ দিয়ে দিবেন, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার এখানে থাকবে। তারপর ফোন নাম্বার, বা কেউ যদি আপনাকে ফোন করে বা টেক্সট করে করতে পারবে। আমি যদি দিই যে আমাকে কল করবে এই নাম্বারে, কল তো করতে পারবে, সমস্যা নাই। এইগুলা সেট আপ করবেন। ডিসপ্লে কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার কি কেউ আপনার এটা ইনস্টাগ্রাম থেকে দেখবে কি দেখবে না? যদি এটা দেখে তাহলে তো দিবেন না, না যদি দেখে তাহলে ডিসপ্লে কন্ট্যাক্ট ইনফো দিবেন, নাহলে এটা দিবেন না। তো সাবমিট দিয়ে দিলেন। তো আমার এটা সেটিং প্রফেশনাল মোডে যা যা থাকে এটা সেটিং আমার হয়ে গেল অলরেডি। এখন বিজনেস টুল এন্ড কন্ট্যাক্ট, এখন সুইচ টু ক্রিয়েট অ্যাকাউন্ট। এখন কি আপনি কি করবেন, এটা সুইচ টু আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিনা, এটার জন্য এটা আমার লাগবে না। তারপর অ্যাকাউন্ট প্রাইভেসি তো আগে দেখাইছি যে অ্যাকাউন্ট প্রাইভেট, প্রাইভেট অ্যাকাউন্ট, এটা তো আমার প্রাইভেট অ্যাকাউন্ট, অল পাবলিক ফটো ভিডিও সবকিছু পাবলিক দেখবে।
এই জিনিসগুলা। তারপর হচ্ছে মেসেজ অ্যান্ড স্টোরি রিপেয়ার, মেসেজ স্টোরি রিপ্লে, এগুলো দিতে পারবেন, যে সবাই দেখবে আপনার কি স্টোরি দিলেন, এগুলা সবাই দেখবে। তারপরে অ্যাকাউন্ট প্রাইভেসি, ক্লোজ ফ্রেন্ড, ইচ্ছা করলে আপনি এখানে যদি আপনার কোনো ক্লোজ ফ্রেন্ড থাকে তাহলে ওটা মনে করেন এখানে এ করে রাখলেন। এখান থেকে কিন্তু পোস্ট করতে পারবেন, কোলাবোরেশন করতে পারবেন, সবকিছু করতে পারবেন। জাস্ট আজকে আমি জাস্ট বেসিক ধারণাটা দিতেছি। এগুলা থ্রেড, ট্যাগ কি থ্রেডে, থ্রেডে কি ট্যাগ করবেন কিনা এই জিনিসটা এনে সে বলছে। আপনি যদি বলেন যে থ্রেডে আমি একটু আগে দেখাইছি যে ট্যাগ ফ্রম এভরিওয়ান, সবাই ট্যাগ করতে পারবে। থ্রেড দেখছেন না, থ্রেডের একটা অপশন আছে ফেসবুকে, এটা কিন্তু আপনার ওই ফেসবুকের একটা অংশ, সোশ্যাল মিডিয়ার একটা অংশ। এখন অ্যাকাউন্ট স্ট্যাটাস দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট, আমরা এতে ফেসবুকে দেখি না যেরকম যে অ্যাকাউন্ট স্ট্যাটাস আমরা কিভাবে দেখি, এই যে নিচে অ্যাকাউন্ট স্ট্যাটাস আছে, আপনি এখানে অ্যাকাউন্ট স্ট্যাটাস, আপনার অ্যাকাউন্টে কি রেস্ট্রিকশন আছে নাকি কোনো কিছু, এই জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আমার এটাতে কোনো রেস্ট্রিকশন নাই, যে এই কারণে মানে কোনো যদি রেস্ট্রিকশন থাকে তাহলে তো এটা আপনার ক্রস হয়ে থাকবে, অথবা আপনার ফেসবুকে দেখেন না ওই যে ফেসবুকে প্রফেশনাল মোড অন হওয়ার আগে অনেক কিছু দেখতে হয়, তো অনেকগুলোতে যদি কারো ইস্যু থাকে তাহলে ক্রস থাকে, না হলে অন্য কিছু থাকে এগুলো। তো এটা খুব সিম্পল জিনিস, জাস্ট এই জিনিসগুলো প্রফেশনাল মোডে নেবেন। তারপরে আমি এখানে কিভাবে কি করবেন এগুলো আমি আরেকদিন ডিটেলস একটু আলোচনা করবো, বেশিক্ষণ ক্লাস নিব না আমি। এইগুলা এতটুকু দেখেন। তারপরে এখান থেকে কিভাবে পোস্ট পোস্ট করবেন, কিভাবে কিভাবে ফেসবুকের সাথে এটা মানে পোস্টটা করবেন। এখন সাপোজ আমি যদি এখানে, আমি ফেসবুকের সাথে আমার লিঙ্ক আপ নাই, এরপরে যদি আমি ধরেন এখানে ছবি চেঞ্জ করতে পারবেন, আপনি যে কোনো ছবি ধরেন মেসেজ সিনক্রোনাইজ করতে পারবেন ফেসবুকের সাথে। এই যে এখন যদি আমি লিঙ্কে ক্লিক করি তাহলে এটা কি হবে, আমার ফেসবুকের সাথে লিঙ্ক হবে, ফলো লিঙ্ক। আমি আপাতত করতেছি না এটা, এটা আগামী ক্লাসে এই জিনিসটা কিভাবে লিঙ্ক করবেন, কিভাবে পোস্ট করবেন এইগুলা দেখায় দিব। আর পোস্ট সাধারণত নোটিফিকেশন আসবে, যারা যারা আপনার এখানে ফলো আছে সবাই মনে করেন যে এখানে নোটিফিকেশনে আপনার আসলে এখানে আসবে। মেসেজ যদি কেউ দেয় বা আপনি দেন, এখান থেকে সিলেকশন করবেন, করার পরে মেসেজ দেবেন। এগুলো আমি দেখাবো ওয়ান বাই ওয়ান, আমি দেখাবো প্রত্যেকটা কাজ দেবো। মনে হয় রিলস যদি দেন আপনি এখান থেকে রিলসও দিতে পারবেন, যদি কোনো রিলস দেন আপনি এখান থেকে রিলস দিতে পারবেন। মনে করেন যে অনেকে রিলস দিছে, রিলস দিতে পারবেন। তারপর ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড আছে প্রত্যেকটারে আমি দেখাই দিব এখন, এগুলো দেখাবো। ড্যাশবোর্ডে আসলে আমি কি কারেন্ট পোস্ট, আমার এটা একটা পোস্ট করলাম, এই জিনিসগুলো তো এটা সাজাইতে পারবেন না প্রফেশনাল মোডে। এটা একটা প্রফেশনাল মোডে সাজাবেন। তারপরে আমি একদিন আপনার এটা কিভাবে পোস্ট করতে হয়, পোস্টের মধ্যে কি করবেন যদি আমি ক্লিয়ার করে দেখাই দিব। যদি মনে করেন যদি আমি এটা পোস্ট করি, সাপোজ এই দেখেন এটা যদি আমি পোস্ট করি, এখানে যাবো দেখেন ক্রিয়েটে, ক্রিয়েটে যাওয়ার পর এখানে আপনি এটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, ব্রাইটনেস যা আছে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পরে যে দেখেন এখানে আমার কি আসছে, কি অ্যাক্সেসিবিলিটি, আর হইতেছে আপনার অ্যাডভান্স সেটিং। আচ্ছা এই দেখেন আমার এখানে কি অটোমেটিক শেয়ার টু ফেসবুক দেওয়া আছে, হ্যাঁ। এটা আমি ডিটেলস পরে আলোচনা করবো একদিন, জাস্ট আমি এটা জিনিসটা দেখাইলাম। এখন ধরুন মনে করেন এখানে আমার সবকিছুর মধ্যে কি করতে হবে, হ্যাশট্যাগ ইউজ করতে হবে। এই দেখেন আমি এই যে জিনিসটা লিখলাম না, একটু দিকে খেয়াল করেন, এখন দেখেন তো কোনটার মধ্যে আমার কত পরিমাণ মানুষ আছে। ইউটিউব, ইউটিউবার শর্টে মনে হয় আমার বেশি আছে, তাই না? এটাতে, এটাতে দিলাম। এখন আর কি দেওয়া যায়?
ধরেন ইউটিউব ব্লগ দিয়ে দেখি, ধরেন ইউটিউব ব্লগার আছে তাই না, যার মধ্যে আমার কি মানে মানুষ বেশি আছে, ওরা কিন্তু আমার এই যখন এটা লিখে সার্চ দিবে না, তখন এই জিনিসটা আমার কি হবে, ওরা পাবে, তখন ওই জিনিসটা ওরা পাবে। কারণ আপনি যদি আপনি জাস্ট এই জিনিসগুলাই এখানে ডিটেলস আমি দেখাবো। ধরুন আমি এই যে শেয়ার করে দিলাম, শেয়ার করলে আমার এটা শুধু কি ইনস্টাগ্রামে থাকবে, এটা আমার কি ফেসবুকে আমি দেই নাই এখনো, ফেসবুকে মেবি মনে হয় যাবে। এখানে ক্লিক করলে আপনার ফেসবুকে যাবে। লিঙ্কটা কিভাবে করতে হয় এটা আমি আগে ক্লাসে দেখাই দিব, এটা just একটু এমনি দেখাইলাম, দেখি আসে কিনা। এই দেখেন চলে আসছে, দেখছেন? এখন যদি আপনি বলেন যে না আমি ফেসবুকে শেয়ার করব না, তো ওটা আপনার ইচ্ছা, আপনি ওখান থেকে বন্ধ করে দিতে পারবেন। এখন যদি বলেন যে না শুধু আমার ইনস্টাগ্রাম যারা আছে ওরাই দেখবে, তখন এই জিনিসটা ওরাই দেখবে। তো ঠিক আছে, তাহলে এই জিনিসটা আপনার একটু প্রফেশনাল মোডটা করেন, করার পর আমি আগামী ক্লাসে এটার ডিটেলসটা দিয়ে আমি এটা শেষ করে দিব। তারপর আমরা সামনে যে ক্লাসগুলো করব এগুলোর মধ্যে একটা পেইড ওয়েবসাইটের মতো, জাস্ট পেইড ওয়েবসাইটের মতো ওটা নিয়ে কাজ করব, এবং পিক্সেলটা আমরা একটু ক্লিয়ার করব। সার্ভার সেটিং তো ক্লিয়ার হয়নি, সার্ভার সেট ক্লিয়ার হয়েছে, করছেন সার্ভার সাইট ট্র্যাকিং করাইছি আমি, ব্রাউজার সেট চেক করাইছি, সার্ভার সাইট ট্র্যাকিং অনেক বাকি আছে। তো এটার জন্য আমি অলরেডি একটা ওয়েবসাইট বানাইতেছি, ওইসব ওইসব এখনো ক্লিয়ার হয়েছে না। তো আজকে এটা এই পর্যন্তই থাক, আমি পরবর্তী ক্লাসে ডিটেলসটা আমি শো করবো।